শুধু আজকের জন্য 11ই আগস্ট মন দিয়ে শোনা। যত্ন সহকারে শুনলে আমরা সেই সমস্ত কথাগুলো শুনতে পাব যেগুলি আমাদের জন্য কাজ করে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 102। যখন নার্কোটিক্স অ্যানোনিমাসে এসেছিলাম তখন আমাদের ধৈর্য ধরে মন দিয়ে শোনার ক্ষমতা একেবারেই ছিল না। কিন্তু এক নেশারীকে আরেকজন নেশারী সাহায্য করছে, তার চিকিৎসাগত মূল্য তুলনাহীন। এই লাভটা সম্পূর্ণভাবে পেতে হলে আমাদের শিখতেই হবে কি করে মন দিয়ে সক্রিয় হয়ে শুনতে হয়। আমাদের জন্য সক্রিয়ভাবে শোনা কথাটার মানে কি? এটার মানে হচ্ছে মিটিংয়ে যখন একজন সদস্য শেয়ার করছেন তখন আমরা একাগ্র হয়ে মন দিয়ে সেটা শুনব। যতক্ষণ না মিটিংটা শেষ হচ্ছে আমরা নিজেদের চিন্তাভাবনা, কাজ এবং মতামতগুলিকে ততক্ষণ মন থেকে সরিয়ে রাখি। এই সময়টায় আমরা যা শুনেছি সেটাকে বুঝে নিয়ে ভেবে দেখি যে কোন বুদ্ধিটা আমরা কাজে লাগাবো আর কোন কথাগুলি আরও ভালো করে জানতে বা বুঝতে হবে। স্পন্সরশিপের ক্ষেত্রেও আমরা সক্রিয়ভাবে শোনার কাজটা করতে পারি। নিউকামাররা প্রায়ই তাদের জীবনের কিছু বিশাল ব্যাপার শেয়ার করতে চান। হয়তো এই ঘটনাগুলি আমাদের কাছে খুব বড় কিছু বলে মনে হচ্ছে না, কিন্তু ওই নিউকামার জীবনের শর্তে জীবনযাপন করার অভিজ্ঞতা যার বড় একটা নেই, তার কাছে সেটা কিন্তু সত্যিই বড় ঘটনা। কোনো ঘটনা একজন স্পন্সির জীবনে যে ধরনের অনুভূতি জাগিয়ে তুলছে, মন দিয়ে শুনলে আমরা তার ওই অনুভূতিগুলো অনুভব করতে পারব। আর এর ফলে তার সাথে আমাদের কি শেয়ার করা উচিত তা আমরা আরও ভালো করে বুঝতে পারব। সক্রিয় নেশাশক্তির বিচ্ছিন্নতায় সক্রিয়ভাবে শোনার ক্ষমতা আমাদের ছিল না। আজকে এই ক্ষমতাটা আমাদের রিকভারির সাথে সক্রিয়ভাবে যুক্ত হতে সাহায্য করে। সক্রিয়ভাবে শোনার মাধ্যমে আমাদের এনেতে যা প্রদান করা হয় সেগুলিকে আমরা ভালো করে গ্রহণ করতে পারি এবং আমরা যে ভালোবাসা ও যত্ন পাই সেটা সবার সাথে ভাগ করে নিতে পারি। শুধু আজকের জন্য আমি একজন সক্রিয় শ্রোতা হওয়ার জন্য সাগ্রহে চেষ্টা করব। যখন আমি অন্যদের সাথে শেয়ারিং করব এবং অন্যদের শেয়ারিং শুনব, তখন আমি সক্রিয়ভাবে শোনার অভ্যাস করব।